ভারতের প্রতিরক্ষা শক্তিশালী হচ্ছে, বিশ্বের বিশ্বস্ত প্রতিরক্ষা সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করছে সে দেশ, দাবি করলেন নরেন্দ্র মোদী। গোলাবারুদ সংকটে ইরানে হামলা ব্যাপকভাবে বাড়ানোর পরিকল্পনা বাদ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানে আবারও হামলা করলে যুদ্ধের পরিধি বাড়ানো হবে, হুঁশিয়ারি ইরানি সেনাবাহিনীর। চীনে আঘাত হানল টাইফুন, 7 লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে, ভয়াবহ হয়ে উঠেছে ফ্রান্স ও স্পেনের দাবানল। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হচ্ছে, বিশ্বের বিশ্বস্ত প্রতিরক্ষা সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করছে, এমন দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোববার মাসিক রেডিও অনুষ্ঠান মান কি বাত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় কার্গিল যুদ্ধে লড়াই করা সেনাদের প্রশংসা করে মোদী বলেন, 1999 সালের কার্গিল যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনারা অসাধারণ সাহসিকতা দেখিয়েছিল। তিনি আরও বলেন, ভারত বৈশ্বিক প্রতিরক্ষা সহযোগী হয়ে উঠছে। ভারতীয় প্রযুক্তিতে তৈরি ব্রাহ্মস এবং অস্ত্র মিসাইল নিয়ে ইন্দোনেশিয়ার সঙ্গে বড় চুক্তি হয়েছে। এ মাসেই ভারত দূরপাল্লার গাইডেড রকেটের সফল পরীক্ষা করেছে। মাত্র 2 থেকে 3 দিন আগে কুশা মিসাইলের সফল পরীক্ষা চালানো হয়েছে। আপাতত ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ব্যাপকভাবে বাড়ানোর পরিকল্পনা বাদ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ধারণা করা হচ্ছে, আমেরিকার কাছে ক্ষেপণাস্ত্র ও অন্য গোলাবারুদের মজুদ ফুরিয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন। ট্রাম্প ও তার শীর্ষ উপদেষ্টারা আশঙ্কা করছেন, যুদ্ধ আরও বিস্তৃত হলে গোটা মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়তে পারে। এতে ইরানে হামলার ঝুঁকিতে থাকা গুরুত্বপূর্ণ উপসাগরীয় মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েন হবে। বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের চাপ বাড়বে, তীব্র হবে জ্বালানি ও শরণার্থী সংকট। গেল শুক্রবার ট্রাম্প তার শীর্ষ উপদেষ্টা ও মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা করেছেন। এসব আলোচনার বিষয়গুলো জানেন এমন দুজন কর্মকর্তা মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে এসব তথ্য জানিয়েছেন। হোয়াইট হাউসের বিরুদ্ধে তীব্র ক্ষোভ জানিয়েছেন মার্কিন পপ তারকা কেটি পেরি। ইরানের সামরিক হামলার একটি প্রচারণামূলক ভিডিওতে তার জনপ্রিয় গান ব্যবহার করায় তিনি বলেছেন, তিনি যুদ্ধ সমর্থন করেন না। গানটি ব্যবহারের আগে তার অনুমতি নেওয়া হয়নি। গেল বৃহস্পতিবার হোয়াইট হাউসের অফিসিয়াল টিকটক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করা হয়। ইরানে মার্কিন সামরিক হামলার দৃশ্য সংবলিত ওই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজানো হয়েছে কেটি পেরির জনপ্রিয় গান ফায়ারওয়ার্ক। গানটির বুম 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 লিরিক্সের সঙ্গে মিলিয়ে নিখুঁতভাবে বিস্ফোরণের দৃশ্যগুলো জুড়ে দেওয়া হয়। এটি দেখে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে কেটি লিখেছেন, হোয়াইট হাউসের টিকটক অ্যাকাউন্টে সামরিক হামলার ভিডিওতে ফায়ারওয়ার্ক গানটি ব্যবহৃত হতে দেখে তিনি গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ। আমেরিকা ইরানে আবারও হামলা করলে যুদ্ধের পরিধি আরও বিস্তৃত করবে ইরান, এমন হুঁশিয়ারি জানিয়েছে ইরানি সেনাবাহিনী। রোববার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে ইরানি সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আর্কেমিনিয়া বলেছেন, মার্কিনিরা আবারও ইসরায়েলের ফাঁদে পা দিলে যুদ্ধ চালিয়ে যেতে চায় ইরান। অন্যদিকে ইরানি সেনাবাহিনীর আরেক মুখপাত্র জেনারেল আব্দুল ফজল শেখারচি বলেছেন, মার্কিনীদের জন্য বর্তমান পরিস্থিতি একেবারে বিশৃঙ্খল ও অনাকাঙ্ক্ষিত। যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে নিজেদের লক্ষ্য অর্জন করতে পারেনি। ইরানকে দুর্বল করতে তারা ব্যর্থ হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এখন যুদ্ধের নতুন কৌশল খুঁজছে। ইরানের সঙ্গে 15 দিনের সংঘাতে 200 জনের বেশি মার্কিন সেনা নিহত হয়েছেন, এমন দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। তারা বলছে, পেন্টাগন হতাহতের প্রকৃত তথ্য গোপন করছে। ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজকে দেওয়া সাক্ষাৎকারে IRGCর মুখপাত্র হোসেন মোহেবি জানিয়েছেন, অপারেশন ভিক্টোরি 2তে ইরানের পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের যে ক্ষতি হয়েছে, ওয়াশিংটন তার প্রকৃত তথ্য গোপন করছে। তিনি দাবি করেছেন, সংঘাতে 200 জনের বেশি মার্কিন সেনা নিহত হয়েছেন, আহত হয়েছে আরও অনেক বেশি সেনা। যেসব মার্কিন ঘাঁটিতে ইরান হামলা চালিয়েছে, সেসব ঘাঁটিতে আন্তর্জাতিক গণমাধ্যমকে প্রবেশের অনুমতি দিলেই প্রকৃত তথ্য স্পষ্ট হবে। পেন্টাগন জানিয়েছিল, সংঘাতে 18 জন মার্কিন সেনা নিহত হয়েছেন। এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC তাদের হামলায় আমেরিকার ক্ষয়ক্ষতির একটি তালিকা প্রকাশ করেছে। তারা দাবি করছে, অপারেশন ভিক্টোরি 2তে 8টি মার্কিন ঘাঁটিতে হামলা করা হয়েছে। এর মধ্যে একটি ঘাঁটির 20টি স্থাপনা ও বিমান হ্যাঙ্গারে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এসব হামলায় 11টি যুদ্ধ বিমান ও হেলিকপ্টার, 17টি গোয়েন্দা ও অপারেশনাল ড্রোন, একটি F-15 যুদ্ধ বিমান,
একটি P-8 সামুদ্রিক টহল বিমান, একটি C-17 পরিবহন বিমান এবং 8টি আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান ধ্বংস হয়েছে। অবশ্য IRGCর এমন দাবির বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি মার্কিন সরকার। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির ইরান ও সৌদি আরবের উত্তেজনা কমাতে মধ্যস্থতা করেছেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান আহমেদ বাহিদির সঙ্গে যৌথ তেল পরিবহন উদ্যোগ কাজে লাগিয়ে এই সমঝোতা হয়েছে। বিষয়টি জানেন এমন 3 জন কর্মকর্তার বরাতে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে জানানো হয়েছে, গেল মার্চ মাসের শেষ দিকে এই সমঝোতা হয়েছে। তখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতের প্রাথমিক পর্যায়ে চলছিল। যুদ্ধের শুরুতে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ইরানের হামলার ঝুঁকিতে ছিল। পরে সমঝোতার কারণে সৌদি আরব ইরানের হামলা মুক্ত থাকে। ফিলিস্তিনে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে 2টি মসজিদে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার দিন শেষের রাতে নাবলুস ও তুলকারেম এলাকার 2টি মসজিদে আগুন দেওয়া হয়। নাবলুস শহরের দক্ষিণে কুসরা শহরের মেয়র আবদেল আজিম ওয়াদি বার্তা সংস্থা AFP-কে জানিয়েছেন, দক্ষিণাংশে নির্মাণাধীন একটি মসজিদে আগুন ধরিয়ে দিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনাকারীরা। হামলাকারীরা মসজিদের দেয়ালে হিব্রু ভাষায় প্রতিশোধ বিভিন্ন স্লোগান লিখে রেখে যায়। ফিলিস্তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, তুলকারেমের কাছে কুর গ্রামে আরেকটি মসজিদে বসতি স্থাপনকারীরা আগুন দিয়ে দেয়ালে বর্ণবাদী স্লোগান লিখে গেছে। উল্লেখ্য, শুক্রবার পশ্চিম তীরের তেল গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারী ও ফিলিস্তিনিদের সংঘর্ষে 4 ফিলিস্তিনি ও 2 ইসরায়েলি মারা যান। পরে ইসরায়েলি সেনাবাহিনী কয়েক ডজন ফিলিস্তিনিকে আটক করেছে। অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ফিলিস্তিনি গ্রাম সাররায় শুক্রবার হামলা করেছে শত শত ইসরায়েলি বসতি স্থাপনকারী। তারা কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ, বিভিন্ন স্থাপনা ও সম্পত্তি ভাঙচুর এবং গ্রামবাসীকে আহত করেছে। লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্য কেন্দ্রিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, শত শত ইসরায়েলি হামলাকারী পাথর ও পেট্রোল বোমা নিক্ষেপ করে। তারা 2টি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। তারা কাছেই থাকা ইসরায়েলি সেনারা ঘটনাটি দেখলেও হামলাকারীদের থামায়নি। হামলার কারণে ওই গ্রামের কয়েকটি পরিবার এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে ড্রোন প্রযুক্তির একটি প্রদর্শনীতে হামলা করেছে রাশিয়া। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এ হামলায় 10 জন নিহত হয়েছেন। সেদিন দেশটির আরও কিছু স্থানেও হামলা করেছে রাশিয়ান বাহিনী। এসব হামলায় মোট 15 জন মারা গেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, এসব হামলায় শতাধিক মানুষ আহত হয়েছেন। ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত সেদেশের টেলিভিশনকে জানান, হামলায় 3টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল। একটি তারা প্রতিহত করতে পেরেছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওই প্রদর্শনীতে রাশিয়ার বেসামরিক স্থাপনায় হামলার জন্য ব্যবহৃত ড্রোন প্রদর্শন করা হচ্ছিল। এদিকে আগামী সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা রয়েছে। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কি বৈঠক হতে পারে। এদিকে ইউক্রেন রাশিয়া শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করতে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন। ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র লরা লুমার বর্তমানে কিয়েভে আছেন। তিনি জানিয়েছেন, জেলেনস্কি যুক্তরাষ্ট্রের সিনেটর লিন্ডসি গ্রাহামের শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিতে আমেরিকা যাওয়ার পরিকল্পনা করেছেন। দেশের স্বার্থ রক্ষার প্রয়োজনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য বিরোধিতা করতেও প্রস্তুত আছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। রোববার বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, দেশের জন্য সঠিক মনে হলে ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে অবশ্যই সোচ্চার হবেন। ইরানের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের সংঘাত নিয়ে উদ্বিগ্ন ছিলেন জানিয়ে তিনি আরও বলেন, সঠিক কথা বলতে কুণ্ঠাবোধ করবেন না। যুক্তরাজ্যে 2029 সালের আগে আগাম নির্বাচনের বিষয়ে তিনি জানিয়েছেন, আগাম নির্বাচনের চেয়ে তার বেশি মনোযোগ দেশকে আবারও কাঙ্ক্ষিত জায়গায় ফিরিয়ে নেয়ার। ভয়াবহ হয়ে উঠছে ফ্রান্স ও স্পেনের দাবানল। 2 দেশ থেকে 3 লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, তীব্র বাতাস ও অসহনীয় তাপমাত্রার কারণে দাবানল নিয়ন্ত্রণে আনতে পারছে না ফায়ার সার্ভিস কর্মীরা। দাবানল মোকাবিলায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। দেশটির প্রায় 30টি স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবেলায় করণীয় নির্ধারণ করতে মন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠক করবেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এদিকে আবহাওয়ার পরিবর্তনের কারণে স্পেনের মাদ্রিদের আশপাশে আগুন নিয়ন্ত্রণে কিছুটা অগ্রগতি হয়েছে। তবে দেশটির ভ্যালেন্সিয়া অঞ্চলে দাবানলে 1 জন মারা গেছেন। সামনে আরও কঠিন অবস্থা হতে পারে জানিয়ে সতর্কতা জানিয়েছেন স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন নৌল। রোববার স্থানীয় সময় ভোরে হুইঝৌ শহরের হুইডংয়ের উপকূলে টাইফুনটি আঘাত হানে।
হংকং অবজারভেটরি জানিয়েছে টাইফুনের কারণে 110 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়েছে। চীন সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে চলতি বছরে চীনে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন এটি। চায়না ন্যাশনাল রেডিও বলেছে গুয়াংডং প্রদেশে 7,15,000-এর বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির আবহাওয়া কেন্দ্র বলছে পুরো সপ্তাহ জুড়েই দক্ষিণ গুয়াংডং ও দক্ষিণ পূর্ব ফুজিয়ান প্রদেশে বৃষ্টি ও দমকা হাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে টাইফুনের কারণে প্রায় 350 ফ্লাইট বাতিল করা হয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।